হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে বৃষ্টির দিনে দারুণ মজার একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে অথবা খিচুড়ির সঙ্গে বন্ধুরা আপনারা এই রেসিপিটি করে দেখতে পারেন, দারুণ মজার। তো চলুন, আমি এই রেসিপিটা করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ভর্তাটা করতে কী কী লাগবে। বন্ধুরা, প্রথমে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, শুকনা কড়াই। তো তার ভেতরে আমি এখানে দিয়ে নেব সরিষার তেল। অবশ্যই ভর্তাটা করতে সরিষার তেল লাগবে প্রয়োজন মতো। তো আপনারা যতটুকু ভর্তা করবেন তেলের পরিমাণটা সেই মাপ করেই নেবেন। তো বন্ধুরা, এখন এর ভিতরে দিয়ে দেবো আমি এক টুকরো মাংস। তো আমি এখানে গরুর মাংস ব্যবহার করেছি, এক টুকরো গরুর মাংস নিয়েছি। তো আপনারা এখানে মাটন, চিকেন সব কিছু দিয়ে করে নিতে পারবেন। যেহেতু আমাদের ঈদ গেছে, এখন ঘরে মাংস রয়েছে, সেজন্য অ্যাভেলেবেল, তাই মাংস দিয়েই করছি বন্ধুরা। মাংসটা দেওয়ার পরে এখন আমি এর ভেতরে পেঁয়াজ দিয়ে নেব। এখানে আমি 3টা পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো আপনারা যতটুকু বানাবেন তার উপর অনুমান করে দেবেন। আমার সদস্য সংখ্যা কম বাড়িতে, তো আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি বন্ধুরা। তো এখানে আমি দিয়ে নিয়েছি আদা, দিয়ে নিচ্ছি শুকনো মরিচ। তো আপনারা চাইলে শুকনো এবং কাঁচা দুই প্রকার মরিচ দিয়ে নিতে পারেন। আমি শুধুমাত্র শুকনো মরিচ দিয়ে করব। এবং আমি দিয়ে নিচ্ছি 2টা রসুন করে নিয়ে নিয়েছি আমি এখানে। একটু সবুজ সবুজ রং আনার জন্য আমি এখানে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেব কালো জিরা, অল্প পরিমাণ। কালো জিরা খুব বেশি দিবেন না, তাহলে ভালো লাগবে না। কালো জিরার একটা ফ্লেভার চলে আসবে ভর্তাটাতে শুধু। তো এখানে আমি দিয়ে নিচ্ছি হালকা একটু গোলমরিচ এবং জিরা, গোটা জিরা। আর দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। হয়ে গেল সমগ্র উপকরণ একসঙ্গে দেওয়া। এখন এটাকে আমি চুলায় ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এটাকে চুলায় দিয়ে ঠিক এখানে তেলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন, এটা বেশ একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন আমি এটার ভিতরে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করবো, নর্মাল পানি 1/2 কাপ পরিমাণ। 1/2 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। এটা শুধুমাত্র দিলাম মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য। যদিও মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা চাইলে এটাকে একটু ঢেকে দিতে পারেন। ছোট একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো এভাবে আমি এটাকে হতে দেব। কিন্তু এটা একদম ভাজা করে নেওয়া হয়ে গেছে। দেখুন, একদম মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। ও আরও একটা কথা বলে রাখি, এটাতে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন, তবে হলুদ ব্যবহার না করলে দেখতে বেশি সুন্দর লাগবে। তো হয়ে গেল আমার ভেজে নেওয়া। এটাকে এখন আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। চুলোটা বন্ধ করে দিলাম। তো এই যে এখানে আমি আমার শিলপাটাটাকে একটু ধুয়ে নিয়েছি। আমার শিলপাটায় সারাদিন কিছু না কিছু এটা ওটা বাটাবাটি হতেই থাকে। তো কোনো কিছুর স্বাদ যেন এটার সাথে মিশে না যায়, সেজন্য আমি শিলপাটাটাকে ধুয়ে নিয়েছি। যতই আপনারা ব্লেন্ড করুন না কেন, শিলপাটার স্বাদ একটু আলাদা। কষ্ট করে হলেও শিলপাটাতে আমি বাটবো। তো দেখুন, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই যে চাপ দিলেই বাটা হয়ে যাবে। আপনারা সঙ্গেই থাকুন, আমি বেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি বেটে নিয়েছি। এই যে আমার বাটা হয়ে গেছে।
আমি আগেই বলেছি আমি কিন্তু আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়েছি। তো এগুলোকে আমি এখন একটু বল বল করে নেব। তো আমার বাসায় সদস্যের সংখ্যা কম, সব বাইরে যে যার কাজে রয়েছে। তো এখন এভাবে আমি একটু বল বল করে নেব, এই যে এরকম। এরকম বল বল সাইজ আমি সবগুলো করে নেব। তো বন্ধুরা দেখুন, এক টুকরো মাংস দিয়ে কিন্তু 4 জনের পাতে ভর্তা দেওয়ার মতো ভর্তা তৈরি হয়ে গেল। এই যে, তো যেহেতু আমি এক হাত দিয়ে বেটেছি, খুব বেশি ফিনিশিং কিন্তু আমি করতে পারিনি। তো ভর্তাটা এরকম একটা থাকলে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে আরও ফিনিশিং করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি এখন সাজিয়ে পরিবেশন করব, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। সঙ্গে থাকুন, আমি একটু সাজিয়ে নিয়ে আসি, হাতটা ধুয়ে নিই। তো বন্ধুরা আমি আমার বড় ছেলেটার জন্য ভাতটা গুছিয়ে নিলাম। এখানে আমি পটল ভাজি এবং ভর্তাটা দিয়েছি, তার সঙ্গে আমি 2টা ঝাল ভেজে নিয়েছিলাম। যদি কেউ একটু বেশি ঝাল খেতে চায় তাহলে সেটা ভেঙে খেয়ে নিতে পারবে। তো দেখুন, দারুণ মজার ভর্তা ভাত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ছোট্ট একটি কমেন্ট করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। তো ভর্তাটা কিন্তু দারুণ মজার হয়েছে, আমি খেয়ে দেখেছি। তো আপনারা ট্রাই করতে পারেন বাসায়। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।